আজকে আমরা 17তম স্কুল, সেটা হলো গভর্নমেন্ট গার্লস হাই স্কুল সলভ করছি। দেখো ভিডিওটা, শুধুমাত্র 1 এবং 2 এই উত্তরগুলো সলভ করছি। আশা করি তোমরা অবশ্যই উপকৃত হবে। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, বেল বাটনে ক্লিক করে দাও। চলে এসো আজকের প্রথম প্রশ্নে। বলা আছে 5x + 3 = 0 হলে x এর মান কত হবে? এখানে দেখো অপশান যেটা আছে এটা আমরা অপশান সি বলবো। দেখে নাও কী করে হবে, দেখে নাও। 1.1, তাহলে 5x + 3 = 0, তাহলে এখান থেকে 5x = -3, তাহলে x = -3/5, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। তাহলে কোন অপশান আমরা পাবো? অপশান সি পাবো। তারপর দেখো এইটা x² × x² + 2 এর মান কত হবে? এর মান যেখানে -1, তাহলে -1 বসালে মান কত হবে দেখে নাও। 1.2, তাহলে x², এটা হলো x + 2, এটা হলো -1 বসাচ্ছি, এটা -1, তাহলে -1, এটা 1, এটা 1, তাহলে 1 × 1 মানে 1। তাহলে আমরা কোনটা বলবো? আমরা বলবো অপশান ডি বলবো। তাহলে আমরা বলবো অপশান ডি। তারপরে এক্স ডিগ্রি পূরক কোণ কত হবে? মনে রাখবে পূরক কোণ হতে গেলে দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হতে হবে। তাহলে আমরা কত বলবো? তাহলে একটা যদি এক্স ডিগ্রি হয় তাহলে অপরটা কত হবে? 90 ডিগ্রি - x ডিগ্রি। তাহলে আমরা কোনটা বলবো? অপশান সি বলবো। তারপর দেখো 200 গ্রামের 200%, দেখে নাও। 1.4, 200 গ্রামের 200% 200 গ্রাম 200 ইন্টু 200/100, তাহলে গ্রাম কেটে গেল, তাহলে আমরা কত বলবো? 400 গ্রাম। তাহলে কত বলবো? আমরা বলবো 400 গ্রাম। অপশান এ বলবো। তারপর দেখো বলা আছে 1.5 x bx² cx³ এর গসাগু কত? একটু সংখ্যাটা লেখা যাক। 1.5, দেখে নাও প্রথম রাশি বলা আছে, প্রথম রাশি x, দ্বিতীয় রাশি b x²y, তৃতীয় রাশি c x³ y²। তাহলে এখানে দেখে নাও গসাগু কি হবে? দেখো দেখো এইটা দেখো সবার মধ্যে নেই, তাহলে এ হবে না। এক্সটা দেখো এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এক্সটা অবশ্যই হবে, কারণ এখানে এক্স আছে, এখানে x² আছে, x³ আছে, কিন্তু সবার মধ্যে এক্স আছে, তাহলে আমরা এক্স বলবো। কিন্তু বাকিগুলো আর কমন হচ্ছে না, তাহলে অবশ্যই আমরা অ্যান্সার কি বলবো? এক্স বলবো। তাহলে চলে এসো, তাহলে কোন অপশানটায়? আমরা অপশান ডি এতে চলে আসবো। 1.6 বলা আছে কোন 3টি বাহু দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব? দেখে নাও, মনে রাখতে হবে ত্রিভুজ গঠন করা তখনই সম্ভব যখন দুটো বাহুর সমষ্টি তৃতীয় বাহুর থেকে বড় হবে।
দেখো এই দুটো বাহুর সমষ্টি, দেখো 3 আর 4 যোগ করছি, তাহলে 7, 7 7-এর সমান, তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তারপর দেখো এখানে দেখো 4 প্লাস এই 2 প্লাস 2 মানে 4, 4টা ছুটে 5-এর থেকে, ত্রিভুজ আঁকা সম্ভব নয়। 2.5 প্লাস 2.5 যোগ করলে তাহলে 2.5 যোগ করলে 5 সেন্টিমিটার হলো। 5 সেন্টিমিটার অবশ্যই বড় 1.5-এর থেকে, তাহলে আমরা এটা ত্রিভুজ আঁকা সম্ভব, তাহলে অপশন সি বলবো। তারপরেরটা দেখো 1 প্লাস 2 মানে 3, 3টা 4-এর থেকে বড় নয়, ত্রিভুজ আঁকা সম্ভব নয়, তাহলে কোনোটাই ত্রিভুজ আঁকা সম্ভব নয় শুধুমাত্র অপশান সি ছাড়া। সবসময় মনে রাখবে ত্রিভুজের দুটো বাহুর সমষ্টি যদি তৃতীয় বাহুর থেকে বড় হয়, দুটো বাহুর সমষ্টি যদি তৃতীয় বাহুর থেকে বড় হয়, ত্রিভুজ আঁকা সম্ভব। তাহলে এখানে দেখে নাও অপশান সি এরটা হচ্ছে। দেখে নাও 2.1, খুব ভালো দেখে নাও, বলা আছে এইটাকে এই অনন্যক দিয়ে গুণ করলে গুণফল কত হবে। দেখে নাও 2.1, 2.1 তাহলে -12/17। এবারে এর অনন্যক মানে দেখো 12/17 অনন্যক মানে আমরা বলবো 17/12 হলো। দেখো দেখো কাটাকুটি করা হলো, করলে কত হবে, -1 হবে। তাহলে গুণফল কত হবে, গুণফল -1 হবে। তাহলে কিভাবে করবে, এইটা এটা এইটুকু করে দেবে, তাহলে -12/17, তাহলে এই 17/12 12/17 অনন্যক হলো, তাহলে 17/12 কেটে গেলে -1, তাহলে অ্যান্সার পেয়ে গেলে -1। তারপর দেখে নাও 2.2, 2.2 দেখে নাও, তাহলে 12 CY - 6 C²Y³ এইটাকে আমি কি বলবো 2y দিয়ে ভাগ করব, করলে কত হবে 12CY/2CY - 6 C²Y³/2y। এটা y কেটে গেল, এটা কাটলে 6 হবে, এটা কাটলে 3 হবে, এটা আমরা y² বলবো। তাহলে করলে যেটা হবে 6C, তারপর এখানে 6 একটা C, 6C, আর এখানে দেখো 3 পড়ে আছে, তাহলে -3 আর C²Y², তাহলে C²Y²। তারপর দেখে নাও চাঁদার সাহায্যে সন্নিহিত কোণ আঁকো যাদের মান আমাকে বলেছে আমাকে বলেছে 45 ডিগ্রি এবং 30 ডিগ্রি। দেখে নাও এটা হলো 45 ডিগ্রি, 45 আর 30 যোগ করলে 75, তাহলে পরেরটা আমরা 75-এ পাবো। তাহলে এটা হলো 45 আর 30, দেখো জুড়ে দেবো, তাহলে এটা হলো 45 ডিগ্রি আর এটা হলো 30 ডিগ্রি, তো এটা সন্নিহিত কোণ হয়ে গেল। তাহলে আমরা নাম দিয়ে দেবো ABCD, তাহলে এটাও সন্নিহিত কোণ, এটাও সন্নিহিত কোণ হয়ে গেল, উত্তর হয়ে গেল। তারপর দেখে নাও
2.4 দেখে নাও, সেটা হলো সমান্তরাল কিনা সেটা বলতে বলেছে এই দুটো সরলরেখা এবি এবং সিডি সমান্তরাল কিনা দেখতে বলছে। প্রথমে মনে রাখতে হবে দুটো সরলরেখা সমান্তরাল তখনই হবে যখন দুটো কোণের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি হবে। তাহলে দুটো কোণের সমষ্টি 180 যখন হবে তখন সমান্তরাল হবে। তাহলে দেখো এই দুটো কোণ যে যোগ করি, দেখো এই দুটো কোণ যোগ করলে 160 হচ্ছে, তাহলে এটা কোনোভাবেই সমান্তরাল নয়। এবার তোমরা চলে এসো, এটা 30 মানে এটা 30 হবে, তাহলে 130 প্লাস 30 মানে 160, তাহলে 160 হলে সমান্তরাল হবে না। তাহলে 160 ডিগ্রি মানে সমান্তরাল হওয়ার শর্ত হলো দুটো কোণের মান পরস্পর তোমার কত হবে, 180 ডিগ্রি হতে হবে। তাহলে এটা সমান্তরাল নয়। তাহলে আমরা বলবো সমান্তরাল নয়, কারণ দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হচ্ছে না। 2.5 চলে এসো, 2.5 চলে এসো। বলা আছে 80 লিটার শরবতে জল ও সিরাপের পরিমাণ, বলা আছে 80 লিটার শরবতে জল ও সিরাপের অনুপাত 3:1। তাহলে সিরাপের পরিমাণ কত? তাহলে সিরাপ কত আছে দেখে নাও। তাহলে সিরাপ আছে, তাহলে সিরাপ আছে 1/4, তাহলে 1/3 + 1 ইন্টু 80 লিটার। এটা করলে কত হবে? তাহলে 1/4 ইন্টু 80, এটা কাটাকাটি করলে 20 হবে। তাহলে আমরা বলবো 20 লিটার। তারপর দেখে নাও একটি সুষম বহুভুজের, দেখুন একটি সুষম বহুভুজের বহিঃকোণ দেওয়া আছে 60 ডিগ্রি, বাহুর সংখ্যা কত? এটা বিগত পেজে অনেকবার হয়েছে। ঘাটাল বসন্ত কুমারী গার্লস হাই স্কুল, সেখানে আমরা অবশ্যই করেছি, দেখে নাও ভালো করে। তাহলে কী হবে, সুষম বহুভুজের বাহুর সংখ্যা 360 ডিগ্রি প্রতিটি বহিঃকোণ, তাহলে বলবো 360 ডিগ্রি 60 ডিগ্রি, তাহলে অ্যান্সার কটা হবে? 6টা হবে। তাহলে এটা হয়ে গেল। তাহলে এটা বাহুর সংখ্যা কটা পেয়ে গেলাম? 6টি। তাহলে আজকে আমরা তাহলে দেখে নাও, তাহলে গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, এটা দেখো 6 আর এখানে দেখো 12, 6 আর 12 যোগ করলে 18 নম্বর সম্পূর্ণ সলভ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনে ক্লিক করে দেবে। আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি।